বাঙালির আর উৎসব সরস্বতী পুজো। 2025 সালের সরস্বতী পুজো কিন্তু প্রায় আরম্ভের দিকে। দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন দিকে কিন্তু এখন সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে। এক মাসের মতন এখনো বাকি পুজো হতে। প্রথমে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। বাঙালির আর এক শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো। 2025 সালের সরস্বতী পুজো কিন্তু প্রায় আরম্ভের দিকে বন্ধুরা। এরকম কুমোরটুলি এবং বিভিন্ন রকম মৃৎশিল্পীদের কাজের চাপ এখন তুঙ্গে, কারণ এক মাসের মধ্যে সরস্বতী ঠাকুর কমপ্লিট করে ফেলতে হবে। এবং তারই ফাঁকে আমরা চলে এসেছি কালীঘাটের পটুয়াপাড়ায়। কালীঘাটের পটুয়াপাড়ায় যেদিকেই তাকানো যায় শুধুই সরস্বতী ঠাকুর এবং সরস্বতী ঠাকুর বানাতে ব্যস্ত এখানকার মৃৎশিল্পীরা। তারই এক ঝলক আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন দিকে এখন সরস্বতী ঠাকুর দেখা যাচ্ছে। ছোট আকারের প্রতিমা থেকে মাঝারি এবং বড় আকারের প্রতিমা সবই দেখতে পেয়ে যাবেন। 1000-1200 টাকা থেকে 3000। যত বড় প্রতিমার সাইজ ততই দাম বেশি। বিভিন্ন আকারের প্রতিমায় দেখতে পেয়ে যাবেন এখানে। কালীঘাটের পটুয়াপাড়া দিয়ে আমি এখন যাচ্ছি এবং কালীঘাট পটুয়াপাড়া দুদিকেই শুধুই সরস্বতী ঠাকুর এবং সরস্বতী ঠাকুর সেটা দেখা যাচ্ছে। ইতিমধ্যে প্রচুর সরস্বতী ঠাকুর তৈরি হয়ে গেছে এবং তৈরি হচ্ছে, কাজ চলছে। তারই এক ঝলক আমরা একটু দেখে নেব। এখানে একজন মৃৎশিল্পী প্রতিমা তৈরিতে ব্যস্ত এবং অপরদিকে দেখা যাচ্ছে আর একজন দাদা প্রতিমায় মাটি লেপন দিচ্ছেন। খড়ের কাঠামোর উপরে মাটির লেপন দেওয়া হয়েছে এবং পরিকাঠামোটা তৈরি হয়েছে। এখনো বাকি আছে রঙের কাজ। তারপর পরানো হবে শাড়ি, গয়না, সাজানো হবে শোলা দিয়ে, বিভিন্ন রকম অলঙ্করণ করা হবে। সবই হবে ধীরে ধীরে। যেদিকেই তাকানো যায় বিভিন্ন সাইজের প্রতিমা দেখতে পাবেন। এটাও একটা আলাদাই ভালো লাগার ব্যাপার। কিছুদিনের মধ্যেই সমস্ত প্রতিমার উপরেই চুনকাম পড়ে যাবে। সাদা শুভ্র প্রতিমার প্রথম দেখাই হবে এক চমৎকৃত। আস্তে আস্তে সবগুলোই আপনারা দেখতে পাবেন। ঠিক যেমন দুর্গাপুজোর অনেক আগে থেকেই উন্মাদনা দেখা যায়, ঠিক তেমনই সরস্বতী পুজোর অনেক আগে থেকেই এক তৈরি হয় উন্মাদনা। কারণ আমরা প্রত্যেকেই ছোট থেকেই এই মা সরস্বতীর পুজোর ব্যাপারে আগ্রহী। বীণা বাদিনী দেবী সরস্বতী বিদ্যার দেবী এবং বিভিন্ন স্তরেই প্রকাশ পায় বিদ্যার এবং শিক্ষার কদর। এবং তাই প্রত্যেকেই প্রত্যেকভাবেই মা সরস্বতীর কৃপা ধন্য হন। সেই জন্যই বোধহয় প্রত্যেকটা মানুষের কাছেই মা সরস্বতী ঠাকুরের যে আবেগ তা প্রত্যেকের কাছেই নিজস্ব। আমরা যতই বড় হয়ে যাই এই সরস্বতী পুজোর সময় মনে পড়ে যায় সেই ছোটোবেলাকার বিভিন্ন রকম কথা, স্কুল কলেজের বিভিন্ন বিষয়ের কথা মনে পড়ে যায়। হয়তো সেই আবেগেই এক মাস আগেই চলে এসেছি এই পটুয়াপাড়ার মায়ের দর্শনে এবং যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং আগামী দিনে আরও বেশ কিছু আপনারা ভিডিও পেয়ে যাবেন। দেখুন এখানে এক শিল্পী দাদা খড়ের কাঠামোর উপরে মাটি লেপন দিচ্ছে। মা সরস্বতী ঠাকুরের যে অবয়ব সেটার আকৃতি দেওয়ার চেষ্টা চলছে এখানে। পুজোর আগে এইগুলো দেখাও সত্যি এক আলাদাই আবেগ কাজ করে। কাঠামো বেঁধে রাখা হয়েছে সরস্বতী ঠাকুর বানানোর জন্য।
হাতে সময় থাকলেও দেখুন এখানে কিন্তু মায়ের চুন কামের কাজটা কিন্তু আরম্ভ হয়ে গেছে ইতিমধ্যেই। বেশ কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই এর পরের যে পরিকাঠামোটি সেটি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তার সঙ্গে ট্রাভেলিং সংক্রান্ত বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম টেমপ্লেট উপরে যেমন ভিডিও হচ্ছে সেগুলো আপনাদের সামনে যেমন তুলে ধরছি তেমন তো থাকবেই। সঙ্গে থাকবে মা সরস্বতী ঠাকুরের পুজোর বেশ কিছু মুহূর্ত। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই রকমই কিন্তু নানান রকম ভিডিও কিন্তু আপনারা পেয়ে যাবেন, ট্রাভেলিং সংক্রান্ত এবং টেম্পল সংক্রান্ত এবং নানান রকম কিন্তু ফেস্টিভ্যাল যেগুলো আপনারা জানেন। বন্ধুরা ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ধন্যবাদ।